বন্ধুরা, সে হলো মায়াবী রাজকুমার। সে কাউকে টাচ করলে সে বরফ হয়ে যেত। রাজকুমার দেখতে ছিল খুবই সুদর্শন, তাই তার সাথে সবাই মিশতে চাইতো। সে কারোর সাথে মিশতো না, কারণ সে সবাইকে বরফ করে দিত। কিছুক্ষণ পর সে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটাকে দেখে তার অনেক ভালো লেগে যায়। তখনই মেয়েটার বাড়ির দরজায় এসে সে কড়া নাড়ে। মেয়েটা দরজা খুলে দেখতে পায় রাজকুমার। সে দেখতে পায় রাজকুমার গায়ে অনেক দামি দামি জিনিসপত্র। এটা দেখে সে আসতে শুরু করে। সে ভাবে রাজকুমার থেকে সবকিছু হাতিয়ে নিবে। সে এর আগে অনেকজনকে বরফ বানিয়ে সবকিছু তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এরপর মেয়েটা রাজকুমারকে বরফ বানানোর জন্য অনেকগুলো বরফের জেলি নিয়ে আসে। মেয়েটা একটা জেলি রাজকুমারকে খেয়ে দেখায়। এটা দেখে রাজকুমার সবগুলো জেলি তার মুখের ভিতর দিয়ে দেয়। সাথে সাথে রাজকুমার বরফ হয়ে যায়। এটা দেখে মেয়েটা হাসছিল, কিন্তু দেখতে পায় রাজকুমারের কিছুই হয় না, কারণ রাজকুমার ছিল বরফের রাজকুমার। মেয়েটা রাজকুমারকে বরফ বানানোর জন্য গোসলের পাতের ভিতর অনেকগুলো বরফ দিয়ে রাখে, কিন্তু এতে রাজকুমারের কিছুই হয় না। এটা দেখে মেয়েটা অবাক হয়ে যায়। এরপর সে নামলে তার পা বরফ হয়ে যায়। তখনই মেয়েটা তার ঘরে আগুন জ্বেলে তার ঘরে তাপমাত্রা বাড়িয়ে দেয়। এতে রাজকুমারের শরীরে বরফ সবগুলো গলে যায়। মেয়েটা রাজকুমারকে অনেকগুলো মরিচ খেতে দেয়। মরিচ খেয়ে রাজকুমার বেহাল হয়ে যায়। গরমের কারণে মেয়েটির ঘর মরুভূমি হয়ে যায়। এতে আগে বরফ করে রাখা লোকগুলোর বরফ গলতে থাকে। সম্পূর্ণ বরফ গলে যাওয়ার পর তারা তিনজন ওখান থেকে বাইরে চলে আসে। তারা এসে দেখতে পায় রাজকুমারের সাথে মেয়েটা খারাপ আচরণ করতেছে। এরপর তারা তিনজন মিলে মেয়েটাকে বরফ বানিয়ে ফেলে।